হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ভাগাভাগি করতে আমরা এসেছি আজকে আলিপুর গ্রামে। আলিপুর গ্রামে রয়েছে মাটির বিশিষ্ট 108টি কক্ষ, আর এই কক্ষ দেখার জন্যই দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে অনেক লোকজন। আপনারা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধ তালের গাছ রয়েছে। নতুন একটি করে নবনির্মিত শিশু পার্ক করা হচ্ছে এখানে বিনোদনের জন্য নতুন করে জায়গা করা হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটির 108 খোপ বিশিষ্ট মাটির বাড়ি। আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে যে এখানে আসেন, আপনারা এসে ঘুরে যান, দেখেন, মাটির বাড়ি নিয়ে কিছু গল্প জানেন। অনেক সুন্দর এই দৃশ্যটি, আপনাদের অনেক ভালো লাগতে পারে। আপনারা অবশ্যই আসবেন চান্দা আলিপুর 108 খোপ বিশিষ্ট মাটির বাড়িতে। সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, ধীরে ধীরে একটি পর্যটক এলাকা হিসাবে গণ্য করা হবে আগামীতে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক ছোট আছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং লোকজনের ভিড়ও বাড়তেছে। ঈদের ছুটি কাটাতে এসে আলিপুর এই গ্রামে অনেক লোকই ঘুরতে আসে শুধু 108 রুম মাটির বিশিষ্ট এই বাড়ি দেখার জন্যই। আপনারা জেনে গেছেন সবাই যে 9 নম্বর ইউনিয়ন চেরাকপুরে রয়েছে মাটির 108 খোপ বিশিষ্ট মাটির বাড়ি। এখানে আস্তে আস্তে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র এবং দেশি বিদেশি পর্যটক এখানে আসতে সক্ষম হয়েছে এবং দিন দিন এটার ব্যাপক বেড়েই যাচ্ছে আশা। আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি রিসোর্ট, এখানে বসার ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিদিনের জন্যই দেশ বিদেশ থেকে অনেক লোক আসে। আপনারাও আসবেন, আসে দেখবেন, এই সম্পর্কে জানবেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। তো ভাই, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবার যে কোনো একটি পর্যটন এলাকা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, মোহাম্মদ সুইটি রানা। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।